বাংলাদেশের এই যে কলকাতা দখলের হুমকি, এর পিছনে কি পশ্চিমবঙ্গে জঙ্গি হামলার ছক? কেন বলছি, প্রশ্নটা উঠছে তার কারণ এপার বাংলায় ধরা পড়েছে বাংলাদেশের দুই জঙ্গি। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি এবং তারই পাশাপাশি দেশের 3 রাজ্য থেকে মোট 8 জনকে গ্রেপ্তার করেছে অসমের এসটিএফ। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা তো যারা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। উত্তাল বাংলাদেশ থেকে কলকাতা দখলের হুমকি। এই হুমকির পরেই গ্রেপ্তার 8 জঙ্গি। ভারতের 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম এসটিএফ। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 2 জন, অসম থেকে 5 জন এবং কেরল থেকে ধৃত 1 বাংলাদেশি। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তার কলকাতা দখলের হুমকির পরেই ভারতে বাংলাদেশের 8 জঙ্গি গ্রেপ্তার, যা দেখে অনেকেরই প্রশ্ন, কলকাতা দখলের হুমকির পিছনে কি তাহলে এপার বাংলায় জঙ্গি হামলার ছক? অসম এসটিএফ এর দাবি, ভারতে স্লিপার সেল তৈরির ছক কষে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি। সেই লক্ষ্যে গত মাসে রাজশাহী থেকে ভারতে আসে শাব শেখ। তাকে কেরল থেকে গ্রেপ্তার করা হয়। অসম থেকে ধৃত 5 জঙ্গির মধ্যে 2 জন পশ্চিমবঙ্গে রেইকি করে গিয়েছিল। মুর্শিদাবাদ এবং ফালাকাটায় তারা বৈঠক করে। Alias Sab Sheikh, a resident of Rajshahi, Bangladesh, was sent to India in the month of November 2024 to spread the nefarious ideology, create sleeper cells. Saad Radi visited both Assam and Bengal. 8 individuals were arrested. অসম থেকে 5 জঙ্গিকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে বাকিদের সম্পর্কে তথ্য পায় অসম এসটিএফ। তার ভিত্তিতেই বৃহস্পতিবার ভোরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় আব্বাস আলী এবং মিনারুল শেখকে। হরিহরপাড়ার নিশ্চিন্তপুরের বাসিন্দা আব্বাস। মিনারুলের বাড়ি হরিহরপাড়ার কেদারতলায়। স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় মাদ্রাসা চালু করে আব্বাস। সেই মাদ্রাসার জন্য ঘর ভাড়া নেয় মিনারুল। আব্বাস এখন মাদ্রাসা খুলেছে, এটুকু শুনেছি, এটুকু জানি। কোথায় মাদ্রাসা খুলেছে? এই বাড়িপাড়া হাটে। কে শুনছি যে আব্বাসকে ধরিয়ে লিখেছে ভোরবেলায়, তাই বলছে পুলিশে। ভোর 3টের সময়। 3টের সময় কোথাকার পুলিশ নিয়ে গেছে ধরে? কিছু জানি না, আমরা বলতে পারবো না কোথাকার পুলিশ। বুঝতে পারছি না, ছেলে ধরে লিখেছে। মাদ্রাসা খুলবো, পড়াবো ছেলেকে, তাই বলে একটা ঘর ভাড়া করে মাদ্রাসা ওরা ছেলে পড়াতো। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের 2 জঙ্গি। আবার এই মুর্শিদাবাদেই বাংলাদেশি দুষ্কৃতীদের তাণ্ডব। মুর্শিদাবাদে যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে তার অনেক জায়গাতেই কাঁটা তারের বেড়া নেই। এই সুযোগে বাংলাদেশের দুষ্কৃতীরা রানীতলায় ঢোকে এবং ফসল নষ্ট করে। 2 কৃষককে তারা মারধর করে। নিউজ 18 বাংলা। নজর রাখবো পুরুলিয়ার দিকে। আচ্ছা, 7 বিঘার একটা বিরাট জলাশয় ঘোড়াবাঁধ, সেটাই এখন খেলার মাঠ হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সরকারি খাতায় পতিত জমি হিসেবে দেখিয়ে 7 বিঘার জলাশয় ভরাট করে দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ পুরুলিয়ায়। ছিল রুমাল, হয়ে গিয়েছে বিড়াল। ছিল জলাশয়, হয়ে গিয়েছে মাঠ। পুরুলিয়া শহরে বিরাট জলাশয় ভরাট। হঠাৎ দেখা যাচ্ছে যে পুকুরটা ভরাট করা হচ্ছে। আমরা ছোট থেকেই দেখে আসছি জলাভূমি, ওতে পানি ফল চাষ হতো, রেকর্ড আগেই জলাভূমিই ছিল। পুরুলিয়ার 8 নম্বর ওয়ার্ডের রাজবস্তি এলাকা। এখানে ছিল প্রায় 7 বিঘার বিরাট জলাশয় ঘোড়াবাঁধ। এই জলাশয়ের মালিক স্থানীয় কুরেশি পরিবার। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ধীরে ধীরে এই জলাশয় ভরাট করা হয়েছে, এখন সেটা মাঠ। এই নিয়ে কুরেশি পরিবারের বিরুদ্ধে সরব স্থানীয়রা। বাঁধ তো ভরে দেওয়ার কথা নয়, এমনিতে আমাদের এদিকে জলের কষ্ট আছে। একদম পুকুর ছিল, এখনো জানি এটা পুকুরেই আছে। আর পেপারসও আছে আমাদের কাছে। ডিওলার অফিসকেও কমপ্লেন করা হয়েছিল, উনি এসে দেখে গেছেন, কিন্তু তার কোনো সদুত্তর এখনো পাইনি। 2023-এর জুন মাস পর্যন্ত
সরকারি খাতায় ঘোড়াবাঁধ ছিল জলাশয়। অভিযোগ 2024-এ জলাশয় চরিত্র বদল করা হয়, হয়ে যায় পতিত জমি। স্থানীয়দের প্রশ্ন, কিভাবে জলাভূমি পতিত জমিতে পরিণত হলো? জলাভূমির চরিত্র বদল করে তো পতিত জমি করা যায় না। 1981 সালে আমার দাদু যখন জায়গাটা কিনে ভুল বশত তখন আমাদের জায়গাটাকে রেকর্ড করে দিয়েছে বান। তারপরে 2019 সালে আমরা আবেদন করি, এই বছরে আমরা মানে জায়গাটা নেচার চেঞ্জ হয়, তারপরে আমরা কাজ শুরু করি। আমাদের পেপারস আছে, আমরা সরকারি নিয়ম যা আছে সেই নিয়ম মেনেই করেছি। প্রশাসনের যে আদেশ পাবো সে আদেশ মানতে বাধ্য। আমি ছোটবেলা থেকে বাঁধ দেখেছি, আমিও চাইবো আমার যে দিদির বার্তা যে বাঁধের মতনই থাকুক। যদি বাঁধে তাকে পরিণত করা হয় তাতে আমাকে যে আদেশ থাকবে সেই আদেশ করতে আমি বাধ্য থাকবো। আমি তো এখানে নতুন 6 মাস হলো জয়েন করেছি। আমি এর তদন্ত করে আমি আপনাদের জানাবো। যদি হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। চলুন এবার নজর রাখবো একটু হাবড়ার দিকে, কারণ হাসপাতালে গন্ডগোল, পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে। হ্যাঁ, পুলিশকে মারধরের অভিযোগ। এবার হাবড়া হাসপাতালে পুলিশ কর্মী কেন আক্রান্ত হলো সেটা আপনাদের জানাবো। ছবিটা দেখাই আগে কি পরিস্থিতি তৈরি হয় দেখুন। কি কারণে এরকম পরিস্থিতি তৈরি হলো? দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির ছবি তোলা আর তাতেই বচসা। আরো বিস্তারিত জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, কোথা থেকে ঘটনার সূত্রপাত? কিন্তু দুর্ঘটনায় জখম হলে তো পুলিশ ছবি তুলতে পারে, এরকম নিয়ম বোধহয় রয়েছে। একদম, দেখো এই নিয়মটাও রয়েছে। অর্থাৎ কোনো হাসপাতালে কোনো পেশেন্ট আসলে, অর্থাৎ দুর্ঘটনাজনিত কোনো কারণ সে আহত হলে সেই ব্যক্তি যখন হাসপাতালে আসে, যে সমস্ত কর্তব্যরত হাসপাতালে পুলিশ থাকে তারা সেই ব্যক্তির ছবি করে। এটাই হচ্ছে নিয়ম বিভিন্ন হাসপাতালের ক্ষেত্রে। এবং হাবড়া হাসপাতালে গতকাল গভীর রাতে একটি পথ দুর্ঘটনা ঘটে এবং সেখানে এক ব্যক্তি গুরুতর জখম হয়। তার বন্ধু বান্ধব বা তার আত্মীয় স্বজন তাকে দ্রুত নিয়ে আসে হাবড়া হাসপাতালে। সেই সময় এক পুলিশ কর্মী যারা হাবড়া হাসপাতালে কর্মরত তারা ছবি করছিলেন। কেন ছবি করা হচ্ছে এই অভিযোগ তুলে রোগীর আত্মীয় স্বজনরা, বিশেষ করে তারা মদ্যপ অবস্থায় ছিল এমনটাও পুলিশ সূত্রে খবর বা হাসপাতাল সূত্রে খবর। ফলে তারাও চড়া হয়, তাকে ধাক্কাধাক্কি, কিল, চর, ঘুষি এবং বেধড়ক মারধর করা হয় সেই পুলিশ কর্মীকে। এবং শুধু তাকে নয়, আরো বেশ কয়েকজন পুলিশ কর্মী ঠেকাতে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। তারপরে হাবড়া থানার পুলিশ গিয়ে সেই এখনো পর্যন্ত যেটা খবর, প্রায় 3 থেকে 4 জন মদ্যপ যুবক যারা পুলিশের উপর হামলা করেছে, পুলিশকে ঘুষি মেরেছে, তাদেরকে ইতিমধ্যে আটক করেছে। তার কারণ পুলিশের উপরে যেভাবে আক্রমণ করেছে, পুলিশের উপর যেভাবে হামলা শিকার হতে হয়েছে, ফলে এখনো পর্যন্ত সেই পুলিশ কর্মী কিন্তু গুরুতর জখম। তিনি পরবর্তীকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু যেভাবে পেশেন্টের রোগীর আত্মীয়দের রোগীর ছবি করতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ, ফলে একটা যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাবড়া হাসপাতাল চত্বরে। এবং ইতিমধ্যে এখনো পর্যন্ত 3 থেকে 4 জনকে আটক করেছে। হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছিল একটু আগে। এবার অ্যাক্সিডেন্ট কেস 5-6 জন লোক এসেছে। অ্যাক্সিডেন্ট কেস আসলে প্রোটোকল অনুযায়ী পুলিশ তার ছবি তোলে। এবার আচমকা আমাদের ক্যাম্পে পুলিশ ছবি তুলেছে, সে ব্লাড বেরোচ্ছিল খুব, আর রক্তমি হচ্ছিল। এবার আচমকা 2-3 জন ছেলে মদ খেয়ে পুলিশের সাথে খারাপ ব্যবহার করে। এবার কথা তর্কাতর্কি বাদ দেওয়াতে পুলিশের গায়ে দেখি ওদের মতো 3-4 জন মিলে ধাক্কা কি করলো, একজন ঘুষি মারলো একটা। তারপরে তো ক্যাম্পে হাবড়া থানায় পুলিশ এসে যা করেছে অভিযুক্ত ধরে নিয়ে গেল। কজনকে তুলে নিয়ে গেছে? 3-4 জনকে। তারা কি মদ্যপ অবস্থায়? অবশ্যই।